আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা কন্ট্রোল ফ্লো এর যেই জিনিসপত্রগুলো ছিল, আমাদের স্টেটমেন্ট, লুপ, এই সম্পর্কে দেখলাম। আজকে আমরা কন্ট্রোল ফ্লো থেকে অনেকগুলো এক্সাম্পল আমরা করব। তার আজকে ফার্স্ট যে এক্সাম্পল আমরা দেখব সেইটা হচ্ছে চেক ওয়েদার এ নাম্বার ইজ ইভেন অর অড। অর্থাৎ আমার কিবোর্ড থেকে কোনো ইউজার যখন কোনো কিছু ইনপুট দিবে তখন আমরা সেই নাম্বারটাকে, কোনো কিছু ইনপুট না, নাম্বার যদি ইনপুট দেয় তাহলে সেটা চেক করব যে নাম্বারটা ইভেন নাকি অড নাম্বার। ইভেন আর অড নাম্বার আমরা কিন্তু জানি, যে সকল সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বলে ডাকি, আর যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলে ডাকি, রাইট? সো এই প্রবলেমটা কিন্তু অনেক ইজি হওয়ার কথা। আপনি এটা শোনার সাথে সাথেই আপনার মাথার মধ্যে কিন্তু ক্যাচ হয়ে গেছে যে কি হইতে পারে এখানে। সো এখানে কি আমাদের দুইটা জিনিস, হয় এইটা হবে নয়তো এইটা হবে, হয় এই নাম্বারটা ইভেন হবে নয় নাম্বারটা অড হবে। সো এই জিনিসটা আমাদের কনসেপ্টটা কার মধ্যে পড়ে, এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট দিয়ে, রাইট? এটা আমরা আজকে দেখব আজকের এই ভিডিওতে খুব ইজি উপায়ে কিভাবে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখতে পারবো বা প্রবলেম সলভ করতে পারবো। যেই প্রবলেমটা হচ্ছে আমার কিবোর্ড থেকে ইউজার কোনো কিছু ইনপুট দিলে, কোনো নাম্বার ইনপুট দিলে সেটা দেখব সেটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার। সবার প্রথমে কি করতে হবে, কোড ব্লকস ওপেন করতে হবে। কোড ব্লকস ওপেন করার পর আমাদের কাজ হলো বেসিক যেই ইনস্ট্রাকশন বা বেসিক যেই কোড যেটুকু লিখতে হয় সেটা লিখে ফেলা। সবার প্রথমে আমাদের কি করতে হবে, হেডিং ফাইলটা লিখতে হবে। যেহেতু এই কোডে আমরা ইনপুট অ্যান্ড আউটপুট নিয়ে কাজ করতেছি, এই কারণে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা stdio আমাদের লিখে দিতে হবে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ অর্থাৎ কি হেডার ফাইল। ওকে, কাজ শেষ। এরপরে আমাদের মেইন ফাংশন শুরু হবে, ইন্টিজার মেইন। তারপরে আমাদের কার্লি ব্রেসিস শুরু হওয়ার কথা। এবার যেহেতু আমার ইউজার কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নেবে, সো কোনো কিছু ইনপুট মানে নাম্বার ইনপুট নেবে, ইন্টিজার নাম্বার ইনপুট নেবে এবং দেখবে সেই ইন্টিজারটা 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না। সবার প্রথমে কি করবে, নাম্বার ইনপুট নেবে। ইনপুট নেওয়া মানে কি, স্ক্যান করা। যখন আমরা প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করতে যাই, সাপোজ আপনার একটা কিছু ফটোকপি করতে হবে, এটা করার জন্য সবার প্রথমে আমাদের যেই কম্পিউটারের দোকানের যেই লোকটা থাকে সে কি করে, সে একটা যন্ত্র বা স্ক্যানারের মধ্যে সেই ডকুমেন্টটা আগে স্ক্যান করে। অর্থাৎ আগে সে যে জিনিসটা প্রিন্ট করতে চায় সেটা ইনপুট হিসাবে স্টোর করে রাখে তার কম্পিউটারে, তারপরে সেই সেম জিনিসটা সে প্রিন্ট করে। সো আমাদের স্ক্যান করতে হবে বা ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে কোনো একটা জায়গায় কিন্তু সেটা স্টোর করে রাখতে হবে। আমাদের যেই কম্পিউটারের দোকানদার ছিল সে কিন্তু কম্পিউটারে স্টোর করে রাখতেছে ইনপুটটা স্ক্যান করে। যেহেতু আমি কোড করতেছি, সো আমার কোড কোথায় জমা রাখতে পারবো, আমরা ভেরিয়েবলের মধ্যে জমা রাখতে পারবো। আমরা কি ইনপুট নিব, ইন্টিজার ভ্যালু ইনপুট নিব বা পূর্ণ সংখ্যা ইনপুট নিব। সো যেহেতু আমাদের ভেরিয়েবলটা ইন্টিজার হবে, সো ইন্টিজার কিওয়ার্ড ইউজ করে ভেরিয়েবলের একটা নাম ইউজ করলাম যে নাম্বার, NUM। ওকে, নাম্বার ইনপুট নিব। তার আগে আমি আমার ইউজারকে শো করাবো কনসোলে যে কিছু একটা ইনপুট দাও। শো করানোর জন্য আমাদের কোন ফাংশন ইউজ করতে হবে, বিল্ট ইন ফাংশন আছে printf। সো printf লিখে দিলাম, প্যারেনথেসিসের মধ্যে কোটেশনের মধ্যে লিখে দিলাম ইন্টার এ নাম্বার। ওকে, একটা নাম্বার আমরা এন্টার করার কথা আমাদের ইউজারকে বললাম। যেহেতু তাকে একটা জিনিস শো করাইছে, এখন আমাদের ইনপুট নেওয়ার পালা। সো ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, স্ক্যান এ ফাংশন ইউজ করতে হবে এবং আমাদের ইনপুটটা নিয়ে নাম্বারের মধ্যে স্টোর করে রাখতে হবে। আমরা ইনপুটটা নিব, সেটার ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, সেটা কেমন টাইপ, %d বা ডেসিমেল ভ্যালু টাইপ, অথবা %io ইউজ করতে পারতাম আমরা। অ্যান্ড এটা কোথায় স্টোর হবে, এটা স্ক্যান করে আমাদের নাম্বার ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। সো যেহেতু তার অ্যাড্রেসের মধ্যে স্টোর করে রাখবো, এই কারণে অ্যান্ড ইউজ করতে হবে, রাইট? আমরা কিন্তু আগে থেকে জানি। সো অ্যান্ড নাম্বার ইউজ করলাম, তার মানে নাম্বারের মধ্যে এই নাম্বারটা স্টোর করে রাখবো। আমাদের ইনপুট নেওয়ার পালা শেষ, ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে দুইটা জিনিস করব। ইফের মধ্যে আমরা করব যে আমাদের নাম্বারটাকে 2 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে বলবো যে এটা ইভেন নাম্বার, আর নতুবা সেটা অড নাম্বার, বুঝা যাচ্ছে। সো কি করতে হবে, ইফ স্টেটমেন্ট লিখে প্যারেনথেসিসের মধ্যে আমাদের যেই কন্ডিশনটা সেটা লিখে দিতে হবে। সো কন্ডিশন আমি কি বললাম, আমাদের এই নাম্বারটা যদি %2 = 0 হয়, এর মানে কি আমাদের এই নাম্বারটা 2 দ্বারা মডুলো ডিভিশন করলে তার ভাগশেষ যদি 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে,
তাহলে আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে যায় আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ ফাংশনের মধ্যে বলে দিব যে আমাদের এই নাম্বারটা একটা ইভেন নাম্বার, সো ইভেন নাম্বার বলে দিলাম, ডান। শেষে একটা সেমিকোলন। আর যদি ইফের এটা ট্রু না হয়, যদি ইফের ভেতরের যে কন্ডিশন আছে এটা ট্রু হয় তাহলে ইফ ব্লকে ঢুকবে, আর যদি ট্রু না হয় তাহলে সরাসরি সে এলস ব্লকে চলে আসবে। এলস ব্লকে আসার পর সে কি দেখবে, যেহেতু উপরেরটা সত্য হয় নাই তার মানে নিচেরটা সত্য হবে, আর নিচেরটা সত্য হলে কি প্রিন্ট করার কথা, অড নাম্বার প্রিন্ট করার কথা। সো প্রিন্ট এফের মধ্যে প্যারেনথেসিসের মধ্যে কোটেশনের মধ্যে আমরা লিখে দেব যে আমাদের নাম্বারটা হচ্ছে অড নাম্বার, ওকে, অ্যান্ড সবার শেষে সেমিকোলন। যেহেতু আমাদের এই কোডটা কোনো কিছু রিটার্ন করতেছে না, কোনো ভ্যালু, এই কারণে আমরা রিটার্ন 0 করে দিব। এটা না দিলেও কোনো সমস্যা নাই, বাট স্ট্যান্ডার্ড কোডের জন্য আমরা এটা ইউজ করে থাকি। কাজ শেষ, এখন সেভ করার পালা। কোডটা কন্ট্রোল এস দিয়ে আমরা কিন্তু সেভ করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা বিল্ড করব, দেন রান করব। বিল্ড করার পর রান করতে পারি, অথবা একসাথে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলে আমাদের কনসোলটা ওপেন হয়ে যাওয়ার কথা। সো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম, কনসোল কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের লেখাটা ছোট ছোট আসতেছে, দেখি আগে এটার সাইজটা একটু বাড়াই নেই। প্রপার্টিস থেকে ফন্ট, এখানে আমরা 28 করে দিলাম, আমাদের ফন্টটা কিন্তু বেড়ে গেছে। ওকে, সর্বপ্রথমে কি আসছে, আমাদের প্রিন্টে ফাংশনের মাধ্যমে যেটা লিখছিলাম ইন্টারের নাম্বার সেইটা আসছে। সো একটা নাম্বার দিয়ে দিই, আমি 10 দিলাম। 10 কি হওয়ার কথা, 10 আগে 2 দ্বারা মডুলো ডিভিশন করবে, যদি 0 আসে এর ভাগশেষ তাহলে সে বলবে কি এটা একটা ইভেন নাম্বার। কি বলছে আমাকে, 10 একটা ইভেন নাম্বার। ওকে, আবার কোডটা রান করে দেখি অড নাম্বারের ক্ষেত্রে কাজ করে নাকি। আমরা দিয়ে দিলাম একটা অড নাম্বার, যেমন 9 অথবা 81। এখন যদি এন্টার হিট করি, এটা কি বললো, 81 ইজ এ অড নাম্বার। তার মানে আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করতে পারছি আমরা। একদম ইজি প্রবলেম ছিল। এখন আপনাদের কাজ হচ্ছে এই কোডটা আপনার যদি মাথার উপর দিয়ে যায় কোনো সমস্যা নাই, আরও একবার ভিডিওটা দেখবেন, তাও যদি বুঝতে সমস্যা হয় কয়েকবার ভিডিওটা দেখবেন, দেখার পর তাও যদি বুঝতে সমস্যা হয় আমাদের গ্রুপে পোস্ট করবেন আপনার প্রবলেমটা, কোথায় প্রবলেম হচ্ছে। অ্যান্ড আমাদের গ্রুপে অনেকেই আছে, অনেক এক্সপার্ট আছে, তারা এটা সলিউশন দিয়ে দিবে। অ্যান্ড আপনি যদি এটা পেরে থাকেন তাহলে কি করবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। একদম ইজি একটা প্রবলেম ছিল, কোন একটা নাম্বার ইভেন নাকি অড নাম্বার সেটা ফাইন্ড আউট করা। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের প্রবলেমটা। আমাদের প্রত্যেকটা প্রবলেমের কোড গিটহাব এই আপলোড করে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, অথবা আমাদের নোট এর মধ্যে দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা প্রবলেম সলভ করে দেখাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।